বন্ধুরা আবারও চলে আসলাম সেই গাছমের ভিডিও নিয়ে। আজকে ওয়েদারটি এতই খারাপ ছিল যে লোকজন এত কম, মাত্র 3টা সাইডে কাজ চলছে দেখতে পাচ্ছেন। আজকে আমরা সিঁড়ি ঘরটির কাজটি ধরেছি গাঁথনি। বন্ধুরা এটি হলো সিঁড়ি রুম। এখন আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আজকে 3টি মিস্ত্রি জোগাড়ি কম আছে, 2টি জোগা হেল্পার এ নিয়ে কাজ করতেছি। বন্ধুরা কাজটি আপনাদের কাছে কেমন লাগছে গাঁথনির কাজটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে নতুন নতুন ভিডিও পেতে হলে পেজটিকে অবশ্যই ফলো, লাইক, শেয়ার করবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কমেন্ট করে জানাবেন কাজটি কেমন হচ্ছে। সিঁড়ির নিচের আপনাদেরকে ঘটনাটি দেখাই। সিঁড়ির নিচে আমাদের পায়খানা বাথরুম। যেমন ধরো এই যে কলম থেকে নিচ্ছি আর সিঁড়ির প্রথম ধাপিটা এখান থেকে তুলছি। অরিজিনালি হচ্ছে সিঁড়িটা এখান থেকে, যে আমাদের ডান পাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের সিঁড়ি তুলতে হবে। নিচে আমরা এটা ফাঁকা রাখবো। উপরে যে ওয়াল বিম হবে, ওয়াল বিমের সঙ্গে কলম পিলার তুলে আমরা ঘরটি করব, চিলা ঘরটি। এটা নিচে যেহেতু মার্কেট, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো মার্কেটের একটি রাস্তা, 2 দিকে শাটার থাকবে তার জন্য। আর এখানে শেষের দিকে আমরা দিয়েছি সিঁড়ি এবং পায়খানা বাথরুম। সিঁড়ির নিচেই পায়খানা বাথরুমটি হবে। এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি আমরা 4 ফুট পরে দাঁতটি ছেড়েছি কলমটি থেকে, যেহেতু আমাদের উত্তর দক্ষিণ পেনটি বসানো হবে তার জন্য। আর এই যে সিঁড়ি রুমটি দেখতে পাচ্ছেন এটি হলো 7 ফুট আর 4 ফুট বাই 7 ফুট। এটি আমাদের এটা পায়খানা বাথরুম। যে জায়গায় মাল মাখানোর কাজ চলছে সেখানে আছে ট্যাঙ্কি, পরপর 3টি ট্যাঙ্কি রয়েছে। মেন ট্যাঙ্কি, ময়েল ট্যাঙ্কি এবং সফট ট্যাঙ্কি, 3টি পার্ট করানো রয়েছে। বন্ধুরা আপনারা যদি এইভাবে করতে চান অল্প জায়গার মধ্যে কাজ, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মার্কেটটি হচ্ছে আমিনপুর বটতলিতে, 2 শতকের উপর। হয়তো বলতে পারেন যে ভিডিওতে অনেক বড় দেখাচ্ছে, না সত্যি ভিডিওতে অনেক বড়, কারণ এখানে 2 শতক করে 4 শতক জায়গার উপরে কাজটি 2 জনের। 2 শতক ওই পাটে রয়েছে যে ইটটি ঢোয়ানো আছে, ওইদিকে একজনের। আর এই যে কলমটি দেখতে পাচ্ছেন লাল পলিথিনটি যে ঢাপানো রয়েছে, আমি যে দেখাচ্ছি এই কলমটি থেকে এই পাটে একজনের, এখানে হলো 2 শতক। এভাবে যদি আপনারা কেউ কাজ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর একটি গুরুত্বপূর্ণ জিনিস, আমরা টাইবিম ঢালার সঙ্গে সঙ্গে মার্সেলের কাজটি করে নিয়েছি আগে। আর ওয়াল তোলার পর এখানে মার্সেল বসানো যেত না, দেখতেই পাচ্ছেন। টাইবিমটি ঢালার পরে সঙ্গে সঙ্গে মার্সেলের কাজটি করে নেওয়া হয়েছে, যেহেতু মার্সেল বসাতে গেলে অনেকটি জায়গা জুড়ে ঘুরতে হয়। আর যেহেতু জায়গাটি আমাদের শর্ট, টাইবিম ঢালার সঙ্গে সঙ্গে মার্সেলটি বসিয়ে নিয়েছি। এইভাবে শর্টকাট করে আপনারা যদি কাজ করতে যান অল্প খরচের মধ্যে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে থাকি বন্ধুরা। আর আজকে আমাদের ওয়েদারটি খুবই খারাপ, প্রচণ্ড গরম ধরেছে, কখন বৃষ্টি হবে বলা যাবে না। এই যে জামাই, আজকে ওয়েদারটি খারাপের জন্য কাজ কাম ভালো হচ্ছে না, তাই তো? কাদার মধ্যে কাজ করতে হচ্ছে। কালকে আমরা গাঁথনি করে চলে দেখতে পাচ্ছেন, খুব কষ্ট করে কাজগুলি করতে হচ্ছে, তাই তো? জামাই বার্তা দিচ্ছে যে কেউ যদি এখন নিচু জায়গায় কাজ করতে চান তাহলে অবশ্যই খরার সময় করবেন। আর বর্ষার সময় কাজ নিচু জায়গায় করতে হলে খুব কষ্ট করে কাজ করতে হয়। আর আষাঢ় শ্রাবণ মাসে অতিরিক্ত বৃষ্টি থাকে, তার জন্য সমস্যা হয় কাজ করতে। আমরা যে গাঁথনিগুলি করছি সঙ্গে সঙ্গে গাঁথনি করার
সাথে সাথে আমরা এই যে পলিথিনগুলি দেখতে পাচ্ছেন, এই পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর কখন বৃষ্টি হবে বলা যাবে না। বন্ধুরা, আমাদের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার পেজটিকে ফলো, লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।